আসসালামু আলাইকুম। যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা ত্রিকোণমিতির অঙ্ক করতে গিয়ে এই চারের গুরুত্ব আসলে জানেন কতটুকু? ত্রিকোণমিতির অঙ্ক করতে গিয়ে যখন আমরা সাইন, কস, ট্যান, কোসেক যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে সেগুলোর মানগুলো যখন ইনপুট করতে যাই তখন আমাদের অনেকের মনে থাকে না। তো আবার মনে থাকলেও সেখানে আবার বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি হয়। তো যদি আমাদের মনে না থাকে অথবা যদি কনফিউশন তৈরি হয় সেই কনফিউশন দূর করার জন্য আজকের এই ক্লাসটি। তো আমরা প্রথমে যদি এই সাইনের যে অনুপাতটির মান আছে, সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই সাইনের অনুপাতের মান যদি আমরা মনে রাখতে পারি তো সেখান থেকে আমরা বাকি যে 5টি অনুপাত আছে সেই 5টি অনুপাতের মান ইজিলি বের করতে পারবো। আমরা সেই ট্রিক্সটি আজকে শিখবো। প্রথমে আমাদেরকে সাইনের এই মানটি, এই যে সাইন 45, 60, 90 ডিগ্রি, এটার মান অবশ্যই মুখস্থ থাকতে হবে। এটা মান মুখস্থ না থাকলে আমরা এই বাকি মানগুলো এগুলো বের করতে পারবো না এভাবে অবশ্য। সাইন থেকে আমরা কসের মানগুলো কিভাবে বের করবো? এখানে একটা সোজা টেকনিক হচ্ছে, সাইনের মানগুলো যদি আমরা বিপরীত দিকে লেখা শুরু করি তাহলে আমরা কসের যে মান সেগুলো পাবো। তো এখানে সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে কস 90 ডিগ্রি 0 ডিগ্রি মান হচ্ছে 1। সাইন 30 ডিগ্রি কার সমান কস 60 ডিগ্রি। এর আগে একটা সূত্র আমরা দেখেছিলাম যে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কস 60 ডিগ্রি মানের সমান। তো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তো কস 60 ডিগ্রি মান কত হবে? হাফ। আবার যদি কস 30 ডিগ্রি মান বের করতে চাই তখন সেটা সাইন 60 ডিগ্রি মানের সমান হয়। তো এটাকে লিখতে পারি √3/2। এবং সাইন এবং কস এর যে 45 ডিগ্রি মান দুটি একই রকম হবে 1/√2। এবার হচ্ছে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। তো সাইন 0 ডিগ্রি হবে কস যে 90 ডিগ্রি সেটা সমান। তো কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। তো সাইন পেলাম এবং কস পেলাম, এই দুটি অনুপাত থেকে আমরা এখন ট্যানের যে মান আছে সেটা বের করবো। ট্যান থিটার সমান আমরা একটা সূত্র জানি, ট্যান থিটা ইজ ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। এই সূত্রটি থেকে আমরা ট্যানের যে অনুপাতের মানগুলো সেগুলো বের করতে পারি। তো এখন যদি আমরা ট্যান 0 ডিগ্রি মান বের করি, ট্যান 0 ডিগ্রি মান হচ্ছে কি সাইন 0/cos 0। সাইন 0 মানে হচ্ছে 0, কস 0 মানে হচ্ছে 1, তাহলে 0/1 মানে হচ্ছে 0। এরপরে ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি/cos 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ ডিভাইডেড cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। এদিকে যদি গুণ করে দেয়, হাফ গুণন 2/√3, 2 কাটা যাবে, থাকবে হচ্ছে 1/√3। তাহলে ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। এবারে বের করবো ট্যান এবার বের করবো ট্যান 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রি মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি/cos 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মান কত? সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 এবং cos 45 এর মান হচ্ছে 1/√2। যদি একরকম মান দুটাই যদি ভাগ করে দিই তাহলে পাবো হচ্ছে 1। এরপর বের করবো ট্যান 60 ডিগ্রি মান। ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে সাইন 60 ডিগ্রি/cos 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। সাইন 60 ডিগ্রি √3/2 ভাগ cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত? হাফ। এদিকে যদি গুণ করে দেই তাহলে 2 উপরে যাবে, 1 নিচে আসবে, 2 কাটা যাবে, থাকবে √3। তাহলে ট্যান 60 ডিগ্রি মান পেলাম √3। এবার বের করবো ট্যান 90 ডিগ্রি। ট্যান 90 ডিগ্রি মানে কি? ট্যান 90 ডিগ্রি মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি/cos 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1 এবং cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0। 1/0 মানে ইনফিনিটি। তো ট্যান 90 ডিগ্রি মান পেলাম অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। এরপর ট্যান যদি আমরা বের করতে পারি, ট্যান থেকে আমরা কট ইজিলি বের করতে পারি, কারণ ট্যান এবং কটের মধ্যে একটা সম্পর্ক আমরা জানি, ট্যান থিটা ইজ ইকুয়াল 1/cot থিটা। তো ট্যানের মানগুলো যদি আমরা উল্টাই দেই, ট্যানের মানগুলো উল্টাই দিলে আমরা কটের মান পাবো।
যদি cot 0 ডিগ্রির মান বের করতে চাই তাহলে cot 0 ডিগ্রির মানে কি 1/0। 1/0 মানে কি ইনফিনিটি। আবার যদি cot 30 ডিগ্রির মান বের করতে চাই, cot 30 ডিগ্রি মানে হচ্ছে কি 1/tan 30। tan 30 মানে হচ্ছে √3 1/√3। 1/√3 যদি এটাকে গুণ করে দেয় তাহলে √3 উপরে যাবে, তাহলে cot 30 ডিগ্রি মান পেলাম √3। এরপরে cot এবং tan এদিকে যে 45 ডিগ্রি মানে একই রকম পাবো, তো এটা পাবো হচ্ছে 1। এবারে cot যদি 60 ডিগ্রি মান বের করি, cot 60 ডিগ্রি মান হচ্ছে cot 60 ডিগ্রি tan 30 ডিগ্রি সমান, এটি পাবো 1/√3। এবার বের করবো হচ্ছে cot 90 ডিগ্রি। cot 90 ডিগ্রি মানে হচ্ছে tan 0 ডিগ্রি সমান, তো tan 0 ডিগ্রি মানে হচ্ছে sec থিটা। এবার sec থিটা মানগুলো যদি বের করি, sec থিটার সাথে সম্পর্ক হচ্ছে cos থিটার। আমরা sec থিটা সমান লিখি 1/cos থিটা। sec থিটা ইকুয়াল 1/cos থিটা। sec cos থিটা মানগুলো যদি উল্টাই দেই তাহলে আমরা sec থিটা পাবো। sec 0 ডিগ্রি মান যদি বের করি তাহলে cos 0 ডিগ্রি মান উল্টাতে হবে। cos 0 ডিগ্রি মান উল্টালে এখানে পাবো 1। তারপরে sec 30 ডিগ্রি মান যদি বের করতে চাই, cos 30 ডিগ্রি মান উল্টাতে হবে। cos 30 ডিগ্রি মান উল্টালে পাবো 2/√3। এবার sec 45 ডিগ্রি বের করবো। sec 45 ডিগ্রি মানে cos 45 ডিগ্রি উল্টাতে হবে। cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, এটাকে উল্টালে পাবো √2। এবার হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি এখানে cos আছে হাফ, এটাকে উল্টালে পাবো 2। এবারে cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0, 0 কে যদি আবার উল্টাই, 0 কে উল্টাই মানে কি এখানে ছিল 0/1, এটাকে উল্টাবো, এটাকে উল্টালে কি হবে 1/0। 1/0 মানে ইনফিনিটি। তাহলে sec 90 ডিগ্রি মান ইনফিনিটি। cosec থিটা ইকুয়াল 1/sin থিটা। যদি cosec থিটা মানে হচ্ছে 1/sin থিটা এবং sin 0 ডিগ্রি মানে হচ্ছে 0, তো 0 ডিগ্রি যদি উল্টাই এখানে 0 আছে এবং নিচে 1, এটাকে উল্টালে পাবো 1/0। 1/0 মানে ইনফিনিটি, তো এখানে পাবো ইনফিনিটি। cosec 30 ডিগ্রি মান বের করতে গেলে আমাদেরকে sin 30 ডিগ্রি মান উল্টাতে হবে। sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, হাফ কে উল্টালে পাবো 2। এরপরে cosec 45 ডিগ্রি বের করবো। cosec 45 ডিগ্রি মানে sin 45 ডিগ্রি উল্টাতে হবে। sin 45 ডিগ্রি উল্টাবে কি পাবো √2। তারপরে cosec 60 ডিগ্রি, 60 ডিগ্রি উল্টাতে গেলে sin 60 ডিগ্রি উল্টাতে হবে, তাহলে এটাকে উল্টালে পাবো 2/√3। এবারে cosec 90 ডিগ্রি, cosec 90 ডিগ্রি মানে sin 90 ডিগ্রি উল্টাতে হবে। sin 90 ডিগ্রি উল্টালে 1/1 মানে পাবো 1।